হ্যালো বন্ধুরা, এসডি ফারুক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আবারও মালদ্বীপের রোদের তাপমাত্রার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো দেখেন, এই হলো আমাদের মালদ্বীপের রোদের তাপমাত্রা। আসলে কি এখানে কিন্তু বর্তমানে রিসোর্টে কাজ করলে রিসোর্ট বলতে কি আমি আপনাদেরকে বোঝাই, বিশেষ করে মালদ্বীপের যে রাজধানীর বাহিরে মনে করেন যে কাজে আসলে কিন্তু অতিরিক্ত রোদ পাওয়া যায়। যে দেখেন, হ্যাঁ, আসলে আমাদের কিন্তু আমরা প্রবাসীরা কতটা কষ্ট করে কাজ করে থাকি। যে দেখেন, এখানে কিন্তু আশেপাশে কোনো ঘর গাছপালা কিছুই নাই। আমরা যে মনে করেন যে কাজের সময় দেখা যাইতেছে এক সময় 10 মিনিট আধা ঘন্টা রেস্ট করব, সেই পরিস্থিতিটা কিন্তু নাই। এখানে কোনো গাছপালা নাই। এই যে দেখেন, হ্যাঁ, পুরোটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এটা কিন্তু এই অন্য দেশের সৌদি আরবের মতো কিন্তু একটা মরুভূমি। যারা নাকি বলে যে ভাই মালদ্বীপে তো ছোট একটা রাষ্ট্র, এই জায়গায় মরুভূমি আসবো কোথা থেকে, তাদের জন্য এই ভিডিওটাই। যে দেখেন, আসলে আপনারা নিজে চোখে না দেখলে ভাই বিশ্বাস করবেন না। অনেক সময় অনেকেই আছে মিথ্যা কথা বলে আপনাদের সাথে প্রতারিত করে। আর আমার মুখের কথা না, আপনারা মনে করেন যে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে আমি কি আপনাদের সাথে মিথ্যা কথা বলতেছি না বাস্তব কিছু তুলে ধরার চেষ্টা করছি। এই যে দেখেন, ডিউটিতে আছে বর্তমানে, এতটাই রোদ লাগতেছে। রোদের কারণে মনে করেন যে আপনার খালি চোখে যাওয়া যায় না। এখন তো খালি চোখে চাইলে এখান থেকে দেখা যায় দেখেন সমস্ত কিন্তু বালি। এই যে দেখেন, সমস্ত কিন্তু বালি। খালি চোখে চাইলে কিন্তু বালি আইসে উইরা চোখের ভিতরে যায়। হ্যাঁ, তো মালদ্বীপে যারা বিশেষ করে আমরা প্রবাসীরা রিসোর্টে কাজ করতেছি, যে সমস্ত নিউ রিসোর্টে কাজগুলো হইতেছে, আসলে এইখানে যে কাজ করা কতটা কষ্ট এবং কি কতটা পরিশ্রম, সেটা মনে করেন যে ভাষায় প্রকাশ করার মতো নয়। এখানে মনে করেন যে যতটা না কাজ করতে কষ্ট, তার চেয়ে বেশি ভাই মনে করেন যে রোদের তাপমাত্রার বা অন্য দিক থেকে কষ্ট বেশি হয়। কারণ দেখেন, এখানে কিন্তু পুরাই ফাঁকা, কোনো গাছগাছালি কিচ্ছু নাই। আপনি দেখেন, একটা জিনিস খেয়াল করেন যে আপনি একটা না কতক্ষণ রোদের ভিতরে থাকতে পারবেন। 10 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা থাকলে আপনি কিন্তু মনে চাইবে যে একটা ঠান্ডা একটা স্থানে যাইয়া একটু চেহার ভিতরে যাইয়া মনে করেন যে আপনার একটু পানি খাই বা 5টা মিনিট রেস্ট করি, এরকম কিন্তু আপনার মনে হবে। তো আসলে কি বলবো, যে দেখেন, বলার মতো নাই। রিসোর্টে যে কাজ করি আমরা, এখানে যে কি পরিবেশ, হ্যাঁ, না দেখাইলে আপনারা হয়তো বুঝতেই পারতেন না। যে দেখেন, এই যে নতুন নতুন কিছু দেখেন নারকেল গাছ, এখানে কিন্তু এই যে নতুন কিছু নারকেল গাছ লাগানো হয়েছে। এই যে দেখেন, হ্যাঁ, আর এই হলো আমাদের রিসোর্টের এরিয়া। এতটাই রোদ চোখে এসে পড়ে এবং কি মনে করেন যে প্রচুর পরিমাণে কষ্ট। বিশেষ করে এই জন্য সবসময় আমি একটা কথা বলি, দেখেন, যদি 2-4টা টাকা পয়সা বেশি লাগে, আপনারা দেখে শুনে বড় বড় কোম্পানিতে আসলে এতটা হয় না। ভালো ভালো কোম্পানিতে কিন্তু আসলে টাইম টু টাইম ডিউটিতে জয়েন্ট করতে হয়, কিন্তু অতটা পরিশ্রমে কাজ করতে হয় না। তো তাদের উদ্দেশ্যে বলি। আর আমি মালদ্বীপের ছোট্ট একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। প্রাইভেট হইলেও মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ, সব কিছুতে বেটার আছে। আর এই যে দেখেন, এটা হলো কিছু কিছু নারকেল গাছ দেখা যাইতেছে। এই গাছগুলো কিন্তু মাত্র লাগানো হয়েছে সপ্তাহখানিক ধরে। এই গাছগুলো কিন্তু সপ্তাহখানিক ধরে লাগাইছে। আল্লাহর কি রহমত, এই গাছগুলো বাইসে যাবে, একটা গাছও মরবে না। এই যে দেখেন, একটা গাছও কিন্তু মরবে না। বাংলাদেশে তো মনে করেন যে এই যে ছোটো গাছটা দেখা যাইতেছে, এই ছোটো গাছটার 3 ভাগের 1 ভাগ একটা গাছ আইনে লাগাইলেও কিন্তু ওই গাছ জীবনও বাঁচত না, মরে যাবে। আর দেখেন, এই দেশে কি বিশাল বিশাল গাছ, মনে হয় যে একটা গাছ, আপনারা দেখেন ওই যে বড় গাছটা মনে হয় যে একবারে তো মিনিমাম 40 ফিট হবে, 40-45 ফিট হবে। তারপরেও কিন্তু এই গাছগুলো কিছুই হইতেছে না, বাইসে যাবে অটোমেটিক। তো এই যে দেখেন, এর যে মরুভূমি ভাই, মালদ্বীপের বুকে এর যে মরুভূমি আর কেমনে হয়, আপনারা নিজে চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতেন না। এই যে দেখেন, এই জন্য আপনাদের জন্য ভিডিওটা করা। দেখেন কতটা মরুভূমি, শুধু মরুভূমি আর মরুভূমি মালদ্বীপের বুকে।
এখানে কাজ শেষ, এই প্রজেক্টের কাজটা শেষ। এটা লোডার দিয়ে মানে দইলে সমান করতেছে। এখানে ঘর তোলা, পরবর্তীতে ঘর তোলা বেশি। দেখেন এই যে বীজ রুম, হ্যাঁ সাইনবোর্ডে লেখাই আছে এখানে রুম হবে। তো যাই হোক বন্ধুরা, ডিউটিতে আসছি, আর ভিডিও লং করবো না। অন্য ভিডিওতে হয়তো দেখা যাইতেছে আপনাদের সাথে অন্য বিষয়ে আলোচনা করব। তো এই ছিল আমাদের রিসোর্টের কাজ, সম্পূর্ণ কাজটা মানে দেখেন, মানে শুধু মরুভূমি। মালদ্বীপের পক্ষেও যেরকম মরুভূমি আপনারা না দেখলে বুঝবেন। আমরা যেখানে কাজ করছি বিশাল বড় একটা রিসোর্ট হইতেছে একত্রে। এই যে দেখেন এই কাজটা শেষ। এই যে লোডার দিয়ে বালিগুলো ফেলানো হয়েছে, লোডার দিয়ে বালিগুলো ফেলায় সমান করতেছে। আর এখান থেকে যে সাইনবোর্ড লাগানো জায়গায় জায়গায় দেখেন, ওই দেখেন জায়গায় জায়গায় লাঠি, এখানে সাইনবোর্ড আছে কোন রুম, কোন জায়গায় কোন রুম হবে। একটা স্পা হবে মানে মেসেজ সেন্টার, আর একটা বার হবে, আর একটার ভিতরে মানে ফ্যামিলিগতভাবে থাকার রুম হবে, মেসেজ সেন্টার হবে, মানে সব কিছুই সেপারেট সেপারেট করা আছে। এই যে দেখেন রুমগুলো দেখানোর চেষ্টা করতেছি। মাশাআল্লাহ, এখানে কিন্তু অলরেডি মানে ইসের কাজ শেষ। আপনারা মনে করেন যে পাথর বসানো আমাদের কাজ শেষ, এবং কি বালির লেবেল করতেছে। এখন কিন্তু মাপটাও শেষ, কিছুক্ষণের ভিতরে মানে হয়তো দেখা যাচ্ছে সপ্তাহখানিকের ভিতরে এখানে রুমের কাজ শুরু হয়ে যাবে। এই যে দেখেন রুমের কিন্তু প্রত্যেকটা দেখা যাইতেছে। এর আগে একটা রুম মনে করেন যে বাংলাদেশের অনেক টাকা ভাড়া হবে, 24 ঘন্টার জন্য লক্ষ টাকার উপরে একটা রুমের ভাড়া। তো যাই হোক বন্ধুরা, যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমিও সবসময় চেষ্টা করব মালদ্বীপের ভালো ভালো তথ্য আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ।